আচ্ছা ওকে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখন দেখো যে 5 নাম্বার কি বলছে। 5 নাম্বার বলছে যে কোয়াড্রেটার এসি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ এন্ড সি। বাবারা তাহলে আমরা আগে এসি ড্র করি। বাইসেক্টর তার মানে ইকুয়াল অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে যাবে। এটা বাইসেক্টর, বুঝতে পারছো? এই দুটো অ্যাঙ্গেল কিন্তু এখন ইকুয়াল। ওকে, এখানে একটা বাইসেক্টর, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর এই যে এটা এ, এটা সি। এখন দুইটা অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করছি আমরা। তাহলে এটা বি দিলাম, এটা হলো ডি। তাহলে এ বি সি ডি কোয়াড্রেটার। দেখো এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল কিন্তু বাইসেক্টর। বাইসেক্টর মানে অ্যাঙ্গেলকে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করে ফেলবে এই অ্যাঙ্গেল। এখন দেখো, ওকে, পার্টিকুলার এনানসিয়েশন। দেখো পার্টিকুলার এনানসিয়েশন কে বাইসেক্টর। ওকে, এখন দেখো এই কোয়াড্রেটার এবিসিডি ইন দা কোয়াড্রেটার। Quadrilateral ABCD. ABCD. S is the bisector of angle atto. S is the bisector of angle. SC is the bisector. Bisector of angle BAD. তাহলে এই অ্যাঙ্গেলকে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করছে and BCD and angle BCD and angle BCD এটাকে বাইসেক্ট করছে। দেখো পার্ট ইকুয়াল হয়ে গেছে, এটা যতটুকু অ্যাঙ্গেলটা সেম হবে। বাইসেক্ট মানে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করে ফেলে। কি কথা বুঝতে পারছো? যে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করলো, এই অ্যাঙ্গেল ইকুয়ালিটির সাথে এটা ইকুয়াল, অর্থাৎ এরা একে অপরকে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করছে। দেখো in the quadrilateral ABCD AC is the bisector of angle. ওকে, এরপর আসো অ্যাঙ্গেল বিএডি। বুঝতে পারছো অ্যাঙ্গেলের বাইসেক্টর? এটা ইজি প্রুভ। উই হ্যাভ টু প্রুভ দ্যাট, বলছে উই হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি ইকুয়াল। এই যে অ্যাঙ্গেল বি আছে, এটা বি, অ্যাঙ্গেল ডি কিন্তু এই পাশের অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল ডি ইকুয়াল। আমার ক্লাসগুলো কিন্তু এখন থেকে আবার ইউটিউবে যাবে। হ্যাঁ, ক্লাস মিস করলে ইউটিউব ফলো করবে, বুঝতে পারছো? হ্যাঁ, কয়েকদিন আসে নাই, হয়েছে বললাম না আমি নতুন জায়গায় আসছি, জোনাল মার্কেটের এখানে, সেই জায়গাটা শুরু করছি তো এই। আর তোমরা চাইলেই অফলাইনে আসতে পারবে। ফ্রাইডেতে যদি এক্সাম দিতে চাও অফলাইনে এসে এক্সাম দিতে পারবে, যে কোনো সময় আসলে আসো, সমস্যা নেই। তোমাদের সুইটেবল টাইমে আসো প্রয়োজনে, ঠিক আছে? স্পেস আছে বড়, সমস্যা নাই, পরীক্ষা দিতে পারবে, জায়গা অনেক বেশি আছে। এখন দেখো যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ to prove that, বুঝতে পারছো? মাঝে মধ্যে দিয়ে আসো অনলাইনে, অফলাইনে, ঠিক আছে? দেখো উই হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি ইকুয়াল, এটা আমাদের প্রুভ করতে হবে। এখন যাও প্রুভে যাই, প্রুভ। বাবারা দেখো প্রুভ, কত সুন্দর প্রুভ। দেখো যে সব কিছু দেওয়া আছে আমাদের। দেখো অ্যাঙ্গেল এইটার সাথে এটা ইকুয়াল, অ্যাঙ্গেল এইটার সাথে এটা ইকুয়াল, বুঝতে পারছো? যেহেতু বাইসেক্টর। তাহলে ওকে, বাট স্টেপ জাস্টিফিকেশনস, স্টেপস হ্যাঁ বলো, সমস্যা কি? বলো, কিছু প্রবলেম? কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি ইকুয়াল, এটা প্রুভ করতে হবে। বি মানে অ্যাঙ্গেল এ বি সি, বুঝতে পারছো? আর অ্যাঙ্গেল ডি মানে কত? এ বি সি। আর এটা বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করছে এসি, আবার এই পাশের অ্যাঙ্গেলটাকে ইকুয়াল টু পার্টসে ডিভাইড করে দিচ্ছে এসি। সমস্যা?
আচ্ছা এখন চলো জাস্ট কংগ্রুয়েন্ট প্রুফ করলে হয়ে যাবে ওকে স্টেপ জাস্টিফিকেশনস স্টেপস জাস্টিফিকেশন দেখো স্টেপস জাস্টিফিকেশনস স্টেপ 1 দেখো স্টেপ 1 এ আমরা শুরু করলাম এই প্রুফটা দেখো স্টেপ 1 in triangle চলো দুটো ট্রায়াঙ্গেল নিয়ে নিই in triangle ABC and triangle ADC বুঝতে পারছো কোন ট্রায়াঙ্গেল নিলাম তাহলে এখন এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল এটার সাথে এটা ইকুয়াল আর সাইডটা টাচ হয়ে গেছে কমন সাইড তাহলে এখন দেখো অ্যাঙ্গেল BAC cos to angle DAC BAC আর angle DAC ওকে এরপর অ্যাঙ্গেল এত কল অ্যাঙ্গেল BCA cos to angle DC দেখো অ্যাঙ্গেল BCA cos to angle DCA ক্লিয়ার আর এখানে অ্যাঙ্গেল দেখো অ্যাঙ্গেল BAC আর অ্যাঙ্গেল DAC তার মানে এই অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বুঝতে পারছো অ্যাঙ্গেল BAC আর অ্যাঙ্গেল DAC অ্যাঙ্গেল BCA অ্যাঙ্গেল DCA কেন সেন্স AC is the bisector of angle BAD and angle BCD bisector of angle এখন আসো কমন সাইড AC equals to AC equals to AC common side এখন দেখো কমন সাইড ওকে তাহলে এখন আমাদের কি আছে এবার এসি দেখো কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল ইজ এসি কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল দেখো এসি ইকুয়ালস টু এসি দেখো ফার্স্ট ট্রায়াঙ্গেল ABC অন সাইড এসি সেকেন্ড ট্রায়াঙ্গেল ADC অন সাইড এসি তাহলে এসি কমন সাইড common side of both triangle তাহলে হয়েছে congruent so triangle ABC congruent triangle ADC কোন থিওরাম বলো ASA দুটো অ্যাঙ্গেল একটা সাইড দেখো ASA থিওরাম angle side angle theorem angle side angle theorem that angle one angle two angle আর সাইড আছে এস তাহলে ওকে কংগ্রুয়েন্ট তাহলে যেহেতু আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারছি তাহলে আমরা বলতে পারবো কি অ্যাঙ্গেল B cos to angle B তাহলে therefore angle A BC cos to angle ADC কংগ্রুয়েন্ট হলে আমরা রিমেইনিং অ্যাঙ্গেল ইকুয়াল করতে পারবো কংগ্রুয়েন্ট মানে তো দুটো ট্রায়াঙ্গেল পয়েন্ট সাইড হয়ে গেছে নাকি দুটো ট্রায়াঙ্গেল একেবারে কি হয়েছে পয়েন্ট সাইড হয়েছে তাহলে এই অ্যাঙ্গেলটাকে শর্টে আমরা বি আর ডি বলতে পারি অ্যাঙ্গেলটাকে কি বলতে পারি বি এটা হচ্ছে ডি অ্যাঙ্গেল তাহলে therefore অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি প্রুফড এটাই আমাদের প্রুফ দেখো
কি ঠিক আছে তো? প্রুফ। ওকে, এরপরে চলো আরো কিছু কাজ আছে আমাদের, সেটাই এরকম দেখো। পরে ম্যাথ 6 নাম্বার। 6 নাম্বার ম্যাথে এত কিছু লাগবে না, অনেক ইনফরমেশন দিয়েছে। 6 নাম্বার দেখো, ইনফরমেশন এত লাগবে না আমাদের, দেখো প্রুভ হয়ে যাবে। অপোজিট সাইড ইকুয়াল এন্ড প্যারালাল, ব্যাস। ওয়ান পেয়ার অফ সাইড ইকুয়াল এন্ড প্যারালাল, তাহলে ওকে, আদার টু সাইডস ইকুয়াল, এটা প্রুভ করতে হবে। ওকে, 6 নাম্বার। 6 নাম্বারে দেখো, ঠিক এটা একটা ফিগার দেওয়া আছে আমাদের। দেখো ফিগারটা ভালো হয় নাই, ঠিক আছে। বাট ABCD, ABCD K parallel AB equal and parallel, এই দুটো সাইড equal and parallel, আর we have to prove that AD equals to BC। তাহলে একটা জয়েন্ট না হলেই হবে, এতটুকু হলেই হতো, আমাদের আর লাগতো না। এটা এখানে অনেক ইনফরমেশন দিয়েছে, এত ইনফরমেশন আমাদের লাগবে না। কি বুঝতে পারছো? অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে, এত ইনফরমেশন আমাদের লাগবে না এখানে। ওকে, চলো তাহলে আমরা শুরু করলাম। ওই ইন্টারসেক্টিং পয়েন্ট এত কিছু লাগবে না আমাদের, বিডি হলেই হবে, এসি হলে হতো, এসিটা জয়েন হলে হতো, একটা জয়েন হলে হয়, আর উই হ্যাভ টু প্রুভ দ্যাট। Okay, since in the figure particular enunciation, in the figure take equal AB equals to CD and AB parallel to CD, বলেছে parallel and equal। এরপর আসো যে we have to prove that equal proof করতে বলছে। K equal AD equals to BC। তো চলো আমরা কমপ্লেন্ট প্রুফ করে ফেলবো। AB আর CD প্যারালাল, এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে হয়ে গেছে। এখন এই দুটো ট্রায়াঙ্গেল কমপ্লেন্ট প্রুফ করবো কিভাবে? সাইড এত ইকুয়ালস টু সাইড এত, সাইড BD ইকুয়ালস টু BD, কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল। এরপরে এটা মিলে ইনক্লুডেড অ্যাঙ্গেল, এই দুটো মিলে ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল, বাস শেষ। কমপ্লেন্ট, তাহলে সো AD ইকুয়ালস টু BC প্রুফড। এখন চলো প্রুফে গেলাম। প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস দেখো, দেখো একেবারে ছোট একটা প্রুফ, যেমন বড় কিছু নয় প্রুফটা। স্টেপস জাস্টিফিকেশনস, হ্যাঁ চলো জাস্টিফিকেশনস। স্টেপ জাস্টিফিকেশন, স্টেপ 1 কি আছে আমাদের বলো? স্টেপস জাস্টিফিকেশন। প্রথমে আসো সেন্স AB parallel to CD and BD is their transversal, is their transversal, is their transversal, তাহলে so corresponding angles are equal, is their transversal, so corresponding angles are equal, so but therefore is their transversal, that is so angle
ABD equals to angle BDC. Angle ABD equals to angle BDC. Side note কি বলবো? Alternate angles are equal. Alternate angles are equal. দেখো alternate angles are equal. অর্থাৎ প্যারালাল alternate angles are equal. এখন চলো আরেকটু কাইন্ডনেস দেখো। হ্যাঁ বলো। এটা করেসপন্ডিং না অল্টারনেট করসপন্ডিং তো সেম সাইডে হয় এরকম, এটা করসপন্ডিং, ঠিক আছে তো? আর অপোজিট হলে অল্টারনেট হয়ে যায়, অর্থাৎ একটা এখানে আর একটা এইদিকে অল্টারনেট, দুটা দুই দিকে, ডিরেকশন এদিকে আর ডিরেকশন ওইদিকে অল্টারনেট। কে সমস্যা? আর ক্লাস যদি কোনোভাবে মিস করো, ক্লাস আবার ইউটিউবে দিব, এখন রেগুলার ইউটিউবে ক্লাস ছাড়বো, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ ওকে, এখন আসো তাহলে আরো কাজ আছে আমাদের, এটা গেল। এখন আসলে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট করবো, একেবারে থিওরাম 1, থিওরাম 1 SAS থিওরাম। এখন স্টেপ 2, ইন ট্রায়াঙ্গেল ABD and triangle BDC, দুই পাশে দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি, দেখো এই যে ABD ট্রায়াঙ্গেল এটা, আর BDC এই পাশে ট্রায়াঙ্গেল, কে ইকুয়াল AB equals to given that AB equals to CD, এটা কোশ্চেন আছে given that given, তাহলে এখানে আছে আমাদের এটা কোশ্চেনে বলা আছে, দেখো এটা ইকুয়াল, আর বাকিটা কমন সাইড। কোনটা কমন সাইড? দেখো আমি যে দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি, এই দুটার জন্য কমন একটা সাইড আছে, কি বলো? BD, হ্যাঁ BD বা DB একই কথা, DB common side of both triangles, বাবার একটু দেখো তাহলে, common side of both triangles, এরপরে BD equals to BD, common side of both triangle, তাহলে হয়েছে। আর এবার দেখো এই AB আর BD মিলে অ্যাঙ্গেল কিন্তু এটা, AB BD অ্যাঙ্গেল এটা, এই পাশে আসো CD BD অ্যাঙ্গেল কিন্তু এটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এই যেটা এখন লেখা আছে। এখন ইনক্লুড লিখতে হবে, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল ABD equals to included angle BDC, দেখো বুঝতে পারছো কিনা? included angle BDC, তাহলে হয়েছে টু সাইড and one angle equal, তাহলে আমরা কি বলতে পারবো? কি বলবো এদের সম্পর্কে বলো? তাহলে ওকে, সো ট্রায়াঙ্গেল ABD congruent triangle BDC, ABD BDC, কোন থিওরাম বলো? SAS থিওরাম, SAS থিওরাম, থিওরাম 1 কিন্তু। তাহলে কংগ্রুয়েন্ট হয়ে গেছে আমাদের, তাহলে এখন কি বলতে পারবো বলো? আমরা কি বলতে পারবো যে এবার রিমেইনিং সাইড আর অলসো ইকুয়াল? আমরা তো দুইটা সাইড ইউজ করছি, এটা ছিল, তাহলে রিমেইনিং সাইড এটা আর এটা, তো করসপন্ডিং সাইড আর ইকুয়াল, তাহলে স AD equals to BC, প্রুফড। কার বুঝতে অসুবিধা বলো?
বুঝতে কি প্রবলেম আছে? সবাই বুঝতে পারছো? কোনো প্রবলেম থাকলে বলো যে স্যার এখানে প্রবলেম আছে। বুঝতে পারছো তাই না? ওকে, আর এটা রেকর্ড করছি, ইউটিউবে রেকর্ড হচ্ছে। ইনশাআল্লাহ আমি তোমাদের আজকে পাঠিয়ে দেবো এটা। এখন থেকে ক্লাসগুলো আবার ইউটিউবে রেকর্ড করবো, একই সাথে সব চলবে। যদি কেউ ডাইরেক্ট ক্লাস করতে আসতে চাও সে করতে পারবে অফলাইন, হ্যাঁ অনলাইন, আর সাথে কি সাথে ইউটিউবটাও চলতেছে। ফেসবুক গ্রুপে দিব না, সত্যি ফেসবুক গ্রুপে বিভিন্ন জিনিস দেওয়া লাগে। এখন এত কিছু ভিডিওগুলো আর ফেসবুক গ্রুপে দিব না। প্রথম আমি সব ভিডিও ফেসবুক গ্রুপে দিতাম, আমি ইউটিউবে দিতাম না। পরে দেখলাম যে না, ফেসবুক গ্রুপে চেয়ে ইউটিউবের গ্রুপ ভিডিওগুলো একটু মানে ভালো হয় দেখতে, ঠিক আছে? এই কারণে পরে ইউটিউবে দিয়েছি। এখন চলো তাহলে 6 7-এ যাও। 7 prove that perpendicular from the end point of base of an isosceles triangle to opposite side are equal. Perpendicular isosceles triangle perpendicular length equal. দেখো এই যে isosceles triangle ABC এই triangle দুটো সাইড ইকুয়াল। আচ্ছা, isosceles triangle যদি হয় their opposite angles are also equal, theorem 2। আচ্ছা যাক, এখন পারপেন্ডিকুলার ড্র করব এখান থেকে। পারপেন্ডিকুলার বি বা বিডি দিলাম, আর এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করব। এদিকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। এটা নাম দিয়ে দিলাম এই যে পারপেন্ডিকুলার, কিন্তু 90 ডিগ্রি, যদিও একটু কম বেশি হচ্ছে মনে হচ্ছে, তাও এটা এফ। এই যে দেখো পারপেন্ডিকুলার মানে এই দাও, এটা ডি, এটা 90, এটা 90। তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট বিডি আর সি ইকুয়াল। বিডি ইকুয়ালস টু সি, বিডি ইকুয়ালস টু সি। এখন গেলাম প্রুফে। দেখো আমরা প্রুফে যাচ্ছি। কোথায় প্রুফ? পার্টিকুলার ম্যানসেশন আছে, পার্টিকুলার ম্যানসেশন। সেখানে কি আছে দেখো, ইন ট্রায়াঙ্গেল AB C কে ইকুয়াল, AB ইকুয়ালস টু AC, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে দুটো সাইড ইকুয়াল হয়ে যাবে। তাহলে AB ইকুয়ালস টু AC। এরপরে চলো আরো কিছু কথা আছে। BD perpendicular to BD perpendicular to AC, AC এর উপর perpendicular, তাহলে এটা 90 ডিগ্রি। and CE perpendicular to AB, CE perpendicular to AB, AB এর উপর perpendicular, এটা 90 ডিগ্রি। এটা কিন্তু পারপেন্ডিকুলার সিম্বল না, যদি বলে পারপেন্ডিকুলার সিম্বল দিলেও কিন্তু বোঝা যায় পারপেন্ডিকুলার। বুঝতে পারছো? এটা পারপেন্ডিকুলার সিম্বল আছে। এখন আসো, we have to prove that, we have to prove that length of perpendiculars are equal. That means BD equals to CE, BD আর C ইকুয়াল, এটা প্রুভ করতে পারবে। দেখো প্রুফ একেবারে ইজি। ফার্স্টে আমরা বিভিন্ন ভাবে করা যায়। আমরা ট্রায়াঙ্গেল এই দিকেও আনতে পারি, ট্রায়াঙ্গেল এই দিকেও নিয়ে যেতে পারি। ওকে চলো তো দেখো, আমরা রাইট 90 ডিগ্রি তো, আর এই দিকে 90 নিয়ে গেলাম। এটা তো 90 হবে পারপেন্ডিকুলার যেহেতু, হ্যাঁ এটাও 90 হবে পারপেন্ডিকুলার, এই পাশেটাও 90 হবে। এখন আমরা সেই আগে দুটো ট্রায়াঙ্গেল নিয়ে নিই, ট্রায়াঙ্গেল আছে আর ট্রায়াঙ্গেল এটা। তাহলে দুটো অ্যাঙ্গেল তো 90 আছে, 90 এর অপোজিট, এই 90 এর অপোজিট কত? হাইপোটেনাস এটা না, এই 90 এর অপোজিট কিন্তু AB। কোশ্চেনে বলা আছে AB আর AC ইকুয়াল। এখন দেখো প্রুফে যাব, প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস। দেখো স্টেপস জাস্টিফিকেশনস, দেখো ওকে
Steps justifications. Steps justifications. দেখো স্টেপ জাস্টিফিকেশন স্টেপ 1 দেখো 1 নাম্বার স্টেপ আমরা দুটো ট্রায়াঙ্গেল নিই যেমন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 আছে না ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে in right angle triangle in right angle triangle in right angle triangle triangle নাম দিলাম আমি ABD বুঝতে পারছো ABD কোন ট্রায়াঙ্গেল এই যে এটা ABD এই ট্রায়াঙ্গেল এর 90 এর অপোজিট কোনটা and triangle ACE কোন ট্রায়াঙ্গেল দেখো এটা ACE এই ট্রায়াঙ্গেল তাহলে 90 এর অপোজিট কোনটা আছে এই যে এই রাইট অ্যাঙ্গেলে 90 এর অপোজিট কত AC তাহলে এখন দেখো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাঁ এবার হাইপোটেনাস hypotenuse first angle 90 এর opposite এটা AB hypotenuse second angle তুমি কিন্তু আছে আচ্ছা আমরা হাইপোটেনাস দিয়ে না করলে চলবে নরমাল ইকুয়েশন করলে চলতো বুঝতে পারছো রাইট অ্যাঙ্গেল না দিয়ে আমরা কাজ করি এটা বেটার হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল এই থিওরামে যাব AAC থিওরাম এটাতে যাই এটাতে আমাদের আর কিছু প্রুফ করা লাগবে না তাহলে একবারে দুটো ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেলটা বাদ দিই কারণ একটা অ্যাঙ্গেল তো 90 আছে আর একটা অ্যাঙ্গেল কমন আছে আমরা এই থিওরামের কাছে যাই AAC তাহলে ইন ট্রায়াঙ্গেল ওই একই ট্রায়াঙ্গেল নেব আমরা ইন ট্রায়াঙ্গেল ABD and ট্রায়াঙ্গেল ACE সেম ট্রায়াঙ্গেল নিয়েছি কিন্তু রাইট অ্যাঙ্গেল আর বললাম না কারণ হাইপোটেনাস আমরা এখানে ইউজ করতেছি না ওকে দেখো এই যে তো এখন অ্যাঙ্গেল কোনটা কার সাথে কে 90 অ্যাঙ্গেল এটা 90 ইন ট্রায়াঙ্গেল ABD অ্যাঙ্গেল D90 আর ইন ট্রায়াঙ্গেল ACE অ্যাঙ্গেলটা 90 তাহলে এখন লেখো অ্যাঙ্গেল ADB equals to angle AEC equals to 90 degree দুইটা 90 ডিগ্রি কেন সাইড নোট since BD perpendicular to AC and CA perpendicular to AB দেখো এইখানে আমরা দুটো অ্যাঙ্গেলই 90 পেয়েছি অ্যাঙ্গেল চলো আমরা শুরু করি
হ্যাঁ এখন দেখো যে এই দুটো অ্যাঙ্গেলে 90 অ্যাঙ্গেল ADB আর অ্যাঙ্গেল AEC 90 আর দেখো বোথ ট্রায়াঙ্গেলের কমন অ্যাঙ্গেল কিন্তু এটা অ্যাঙ্গেল A কমন অ্যাঙ্গেল দেখো দুইটা ট্রায়াঙ্গেলেরই অ্যাঙ্গেল এটা এতকাল কমন সাইড শুনছিল এখন দেখো কমন অ্যাঙ্গেল অর্থাৎ অ্যাঙ্গেল A BAD অ্যাঙ্গেল BAD অ্যাঙ্গেল এটা equals to angle CAE অ্যাঙ্গেল কিন্তু এটা CAE অ্যাঙ্গেল A সাইড নোটে লিখতে পারো অ্যাঙ্গেল A is the common angle is the common angle দেখো অ্যাঙ্গেল A আমরা এটা শর্ট নেমে দিলাম বুঝতে পারছো এটা দেখো মাঝখানে A এটা মাঝখানে A মিডলে তাহলে অ্যাঙ্গেল A তাহলে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল পেয়ে গিয়েছি এখন ফার্স্ট অ্যাঙ্গেল যেটা নিয়েছি সেখানে দেখো AB ফার্স্ট অ্যাঙ্গেলে AB এই যে AB আর AC ইকুয়াল ফার্স্ট অ্যাঙ্গেল ABD এখানে AB সেকেন্ড অ্যাঙ্গেল ACE এখানে AC এই যে গিভেন কন্ডিশনে দেওয়া আছে AB AC ইকুয়াল ওকে এখন চলো তাহলে হ্যাঁ তাহলে আমরা দুইটা অ্যাঙ্গেল পেয়ে গেছি ইকুয়াল আর একটা সাইড ইকুয়াল হলেই আমাদের কংক্রিট হয়ে যাবে সাইডটা দেওয়া আছে একটা ইকুয়াল দেওয়া ফার্স্ট অ্যাঙ্গেলে AB হ্যাঁ বলো আগে টাইম বাদ দিছি এসে ওটা লাগবে না আমাদের আচ্ছা AC এটা জাস্টিফিকেশন 1 এই যেখান থেকে শুরু করছি জাস্টিফিকেশন 1 আমাদের এটা যে ট্রায়াঙ্গেল এত আমরা রাইট অ্যাঙ্গেল না বলে 90 এটা 90 এটা 90 দেখো পারপেন্ডিকুলার আর এটা এই অ্যাঙ্গেল এই যে কমন অ্যাঙ্গেল দেখো দুটো ট্রায়াঙ্গেলের কমন অ্যাঙ্গেল কিন্তু এটা ওইটা জাস্টিফিকেশনে পারপেন্ডিকুলার সেন্স BD perpendicular to AC angle and C perpendicular to AB এই কারণে 90 এই দুটো অ্যাঙ্গেলে 90 ডিগ্রি এরপর আসো আর একটা কাহিনী বলবো এটা হচ্ছে কি দেখো ফার্স্ট অ্যাঙ্গেলে AC সাইড ফার্স্ট অ্যাঙ্গেল আছে ABD তাহলে AB equals to second angle AC তাহলে কি হয়েছে টু অ্যাঙ্গেল দেখো দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল আছে আর আমাদের একটা সাইড ইকুয়াল হয়েছে আমরা একটা ওয়ান সাইড ইকুয়াল হয়েছে তাহলে হয়েছে কংগ্রুয়েন্ট এটা গিভেন কোশ্চেন দেওয়া ছিল আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলা ছিল ট্রায়াঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল এর জন্য এটা ইকুয়াল দেওয়া বলা হয়েছিল ওকে তাহলে ওকে ট্রায়াঙ্গেল সো কংগ্রুয়েন্ট সো ট্রায়াঙ্গেল A ABD triangle ABD congruent triangle ACE কোন থিওরাম বলো ASA two angles are on side theorem আচ্ছা টু অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল বিকজ সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি ঠিক আছে সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি আচ্ছা এটা গেল কংগ্রুয়েন্ট এখন কংগ্রুয়েন্ট হলে আমরা কি বলতে পারবো আমাদের কি প্রুফ করতে বলছিল ফার্স্ট ট্রায়াঙ্গেলের সাইড এটা BD সেকেন্ড ট্রায়াঙ্গেলের সাইড C ইকুয়াল এইটা আমরা প্রুফ করার কথা আছে তাহলে দেয়ারফর BD ইকুয়ালস টু C proved congruent হলে তো corresponding side এর length equal হবে জানো তো যখনই আমরা বলতে পারবো কি congruent তাহলে আমরা corresponding sides are equal বলতে পারবো এই যে অ্যাঙ্গেল A এর অপোজিট এটা কিন্তু BD
আবার অ্যাঙ্গেল এ সেকেন্ড ট্রায়াঙ্গেল অপোজিট আছে এটা, এটাকে করসপন্ডিং সাইড বলে, ঠিক আছে? তাহলে ওকে আমাদের হয়ে গেছে গুড। সরি, হ্যাঁ আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে করতে চাইছিলাম, রাইট অ্যাঙ্গেল দিয়ে সাইড আর একটা পাওয়া যায় না। তাহলে ওকে ঠিক আছে, আমার অ্যাঙ্গেল দুটো ইকুয়াল দিয়ে দেখা যায়। অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা 90, এটার সাথে এটা ইকুয়াল দেওয়া আছে, এ কমন অ্যাঙ্গেল। আর এবার আছে সাইড এবি, ফার্স্ট অ্যাঙ্গেল এ বি ডি ওয়ান সাইড এবি, সেকেন্ড অ্যাঙ্গেল এ সি ই ওয়ান সাইড এসি। কমপ্লিট হলে আমরা থার্ড সাইড আর অলসো ইকুয়াল বা করসপন্ডিং সাইডস আর ইকুয়াল। তাহলে করসপন্ডিং সাইড ইকুয়াল হয়েছে বিডি কস্ট। এবার 8 নাম্বারে যাবে। 8 নাম্বার আমি ফিগার বুঝবো না, ফিগার একই। এখন আমাদের আইসোসেলেস প্রুফ করতে হবে। ট্রায়াঙ্গুলার সাইড ইকুয়াল, এখন পারপেন্ডিকুলার লেন্থ ইকুয়াল, লেন্থ অফ পারপেন্ডিকুলারস আর ইকুয়াল, আর উই হ্যাভ টু প্রুভ দ্যাট ট্রায়াঙ্গেল ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এখন লেন্থ অফ পারপেন্ডিকুলারস আর ইকুয়াল, লেন্থ অফ পারপেন্ডিকুলারস আর ইকুয়াল, আর আইসোসেলেস ইকুয়াল দেখাতে হবে, ট্রায়াঙ্গেল আইসোসেলেস। আচ্ছা আমরা এখানে আসলাম। আমাদের এখন কাজ কি? ট্রায়াঙ্গেল আমরা একই প্রুফ দেখাতে পারি, বুঝতে পারছি? একই সেম প্রুফটা আমরা দেখাতে পারি। আমাদের সাইড ইকুয়াল হলে তো আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে, তাই না? নাকি একই প্রুফ দেখাতে পারবো আমরা। এখন শুধুমাত্র একটা এক্সট্রা আসছে, এবার বিডি আর সি ইকুয়াল, ওই যে সাইডে ঠিক করে দিলাম। আর অ্যাঙ্গেলটা আগের মতো ছিল, এটা 90, এটা 90, আর এটা কমন অ্যাঙ্গেল, সেম ট্রায়াঙ্গেল। এবার আমরা নেব বিডি আর এত সি ইকুয়াল, বাট এখন উই হ্যাভ টু প্রুভ দ্যাট এবি আর এসি ইকুয়াল। তাহলে এবি এসি ইকুয়াল হবে, একই ম্যাথ, একই, কোনো পার্থক্য নাই। দেখো প্রুফের ভিতরে শুধু আগে সাইড এবি আর এসি ছিল, এখন বিডি আর সি ইকুয়াল, উল্টা প্রুফ হবে। এখন চলো তাহলে দেখো কি বলছে আমাদের। আরো কয়েকটা মেথড আছে, দেখাবো সবগুলো, ঠিক আছে? কয়েকটা মেথডে করা যাবে। Okay, prove that perpendicular from end point of base opposite sides are equal. Prove that triangle isosceles triangle. এখন আসো 8 নাম্বার, particular insertion in triangle ABC BD perpendicular to AC and C perpendicular to AB. দেখো দুটা পারপেন্ডিকুলার হয়ে গেছে, BD পারপেন্ডিকুলার টু এত পারপেন্ডিকুলার টু AC। ওকে, এখন বলছে যে if BD equals to C, length of perpendiculars are equal. We have to prove that. We have to prove that. Then we have to prove that. We have to prove that AB equals to AC. দেখো we have to prove that AB equals to AC. AB আর AC equal. চলো প্রুফ ঠিক আগের মতন। আরো কয়েকটা মেথড আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েও কিন্তু করা যাবে, হাইপোটেনাসের পেপার দিয়ে করা যাবে, আমি ওটাও দেখাবো এই মেথডটা। তবে এই মেথডে একটা স্টেপে প্রুভ হয়ে যাবে, বুঝছো? এই জন্য এই মেথডটা আমাদের কাছে বেশি ছিল, এখন এটা করাচ্ছে। ওকে, স্টেপস জাস্টিফিকেশন। স্টেপ জাস্টিফিকেশন, স্টেপ 1। দেখো স্টেপ জাস্টিফিকেশন, স্টেপ 1 এ যাও, ইন ট্রায়াঙ্গেল, ঠিক আগের মতো নিব। In triangle ABD and triangle ACE, দেখো একই মিস্ত্রি, সব একই। এখন আগের মতো 90 ডিগ্রি অ্যাঙ্গেল AD B equals to angle AEC equals to 90 ডিগ্রি। কেন? ওই যে পারপেন্ডিকুলার সেন্স
BD perpendicular to AC and C perpendicular to AB কি দেখতে পাচ্ছ তো এটা এখন আসো ওই যে আগের মতন কমন অ্যাঙ্গেলে আছে দুটো ট্রায়াঙ্গেলে কমন অ্যাঙ্গেল এখন চলো কমন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল BAD অ্যাঙ্গেল কিন্তু এ সেকেন্ড ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল CAE তাহলে অ্যাঙ্গেল A is the common angle angle A is the common angle A কিন্তু কমন অ্যাঙ্গেল তাহলে আমাদের তাহলে অ্যাঙ্গেল A is the common angle ঠিক আছে তাহলে এটা যদি কমন অ্যাঙ্গেল হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি এখন আরেকটা সাইড ইকুয়াল আছে এই যে কোশ্চেনে বলা আছে তাহলে টু অ্যাঙ্গেল অন সাইড ইকুয়াল কংগ্রুয়েন্ট তাহলে এরপর আসো তাহলে সব বিডি এটাকে দেখা যায় বিডি ইকুয়াল টু সি এই যে লিখলাম দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে অ্যাকর্ডিং টু কোশ্চেন দ্যাট মিন্স গিভেন তাহলে হয়েছে কংগ্রুয়েন্ট টু অ্যাঙ্গেলস অন সাইড আগে অন সাইড হিসাবে এবিএসি ছিল এখন অন সাইড হিসাবে বিডি আর সি তাহলে ওকে কংগ্রুয়েন্ট আমরা তো বলতেই পারবো এখন এবি আর সি ইকুয়াল এখন চলো ট্রায়াঙ্গেল এত কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সো ট্রায়াঙ্গেল এত কংগ্রুয়েন্ট therefore triangle okay therefore triangle AB ABD congruent triangle ACE is ABD আর ACE এই দুটো ট্রায়াঙ্গেল এখন কংগ্রুয়েন্ট হয়ে গেছে কোন থিওরাম বলো থিওরামের নাম ASA থিওরাম টু অ্যাঙ্গেল অন সাইড ASA থিওরাম এখন যদি কংগ্রুয়েন্ট হয় দেখো তো ফার্স্ট ট্রায়াঙ্গেল ABD এর ওয়ান সাইড AB না 90 এর অপোজিট আর সেকেন্ড ট্রায়াঙ্গেল ACE 90 এর অপোজিট AC 90 এর অপোজিট AC তাহলে therefore AB equals to AC proved corresponding side are equal তার বুঝতে অসুবিধা দেখো অসুবিধা হলে বলো যে কোথায় অসুবিধা দুইটা ট্রায়াঙ্গেল তো একই টাইপের আগের বারে আমাদের AB আসছিল এখানে ABSC সেটা চেঞ্জ হয়ে BD আর C আসছে আর কিছু হলো ঠিক আছে ওই যে আমার টু অ্যাঙ্গেল অন সাইড হলেই তো আমার তো টু অ্যাঙ্গেল আর অন সাইড এনি টু অ্যাঙ্গেল আর এনি সাইড এখানে কিন্তু অ্যাডজেসেন্ট সাইডের কোনো ব্যাপার নাই বুঝতে পারছো কারণ আমরা একটা জিনিস জানি সাম অফ টু অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল কোন ট্রায়াঙ্গেলের টু অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় থার্ড অ্যাঙ্গেল কি আর আনইকুয়াল থাকতে পারবে বলো তো নো কারণ সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল যাই হোক না কেন সাম 180 তাহলে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয় থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল হয়ে যায় তো যাক আমাদের এই কারণে আমরা কংগ্রুয়েন্ট পেয়ে গেলাম তাহলে এখন এটা এই জন্য এসে এখন সাইড এনি সাইড হলে হয় সাইড কিন্তু অ্যাডজাস্টেন্ট হতে হবে এমন কোনো কথা নাই এনি সাইড হলেই হয় কিন্তু যখন আমি এই থিওরামটা অ্যাপ্লাই করব তখন কিন্তু ইনক্লুডেড হতে হবে এই যে এস এটাতে এ কিন্তু ইনক্লুডেড কিন্তু এখানে এনি সাইড এনি হলেই হবে একটা সাইড ইকুয়াল দেখালেই হলো কারণ সাম অফ টু অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল বিকজ সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি ক্লিয়ার দুটি অ্যাঙ্গেলের লেন্থ যদি মেজারমেন্ট যদি সেম হয় থার্ড অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হয়ে যাবে বিকজ সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের ঠিক আছে আজকে এই পর্যন্ত ওকে